তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশোভানুসুত দেবী তাং প্রণামি হরি প্রিয়ে। ওং বৃন্দায় তুলসী দেবী পিয়া ওই কেশবস্য চ বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবত্তায় নমো নমো। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সমস্ত সাধুগুরুর রাতুল চরণে আমার দণ্ডবাদ প্রণাম। আপনাদের কৃপা হলেই কেবল এই শ্রীমদ্ ভাগবত শ্রবণ করতে পারবো বা আপনাদেরকে শোনাতে পারবো। আপনাদের কৃপাই কেবল, যারা শুনছেন সবারই কৃপা দৃষ্টি করবেন আপনাদের সন্তানের মতো, তবেই এই ভাগবতের কথা আপনাদেরকে শোনাতে পারবো। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু স্বয়ং কৃপা করে ব্যাসদেব তার মহান কৃপাহি কেবলম কৃপা করে আমাকে এই সুন্দর ভাগবতের কথা শ্রবণের সহযোগিতা করুন। সমস্ত গুরুমণ্ডল, সমস্ত বৈষ্ণবের, কৃষ্ণ ভক্তের চরণে আমার কোটি কোটি প্রণাম। হরে কৃষ্ণ। ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকে আমরা শ্রীমদ্ ভগবত গীতার দ্বিতীয় স্কন্ধের শ্লোক 6 নম্বর আমরা আজকে শুনবো। সো এই ভাগবত শুরু করার আগে একটু কথা বললেই নয়। এই ভাগবত হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নিজে ভাগবত রূপে পৃথিবীতে বিরাজিত। সো ভাগবত হরি কথা, কৃষ্ণ কথা, গৌর কথা, রাম কথার মধ্যেই ভগবান স্বয়ং ভগবান নিহিত রয়েছেন। স্বয়ং নাম আর তার স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সমান। সো ভাগবত কথা হরিকথা শ্রবণে জীবের সমস্ত কষ্ট, দুঃখ, যন্ত্রণা, তিতাব যন্ত্রণা সব দূরে যায় এবং কৃষ্ণ ভক্তি লাভ হয়। এবং কৃপাহি কেবলম, গুরু কৃপার বলে কৃষ্ণ কৃপা করলে গোলক ধামে যাওয়া যায়। হরে কৃষ্ণ। তো আগে বলিনি, সেটা হলো যে যদি ভুল ত্রুটি থাকে আপনারা নিজের ইয়ে থেকে ক্ষমা করে দিবেন। আগে আমি ক্ষমা প্রার্থী করে নিচ্ছি। হরে কৃষ্ণ। এতাবানো শঙ্খযজ্ঞং সাধর্ম প্রতিষ্ঠিষ্ঠয়া জন্ম লাভ পুরো পুং সামন্তে নারায়ণ স্মৃতি। এর সংস্কৃত অনুবাদ হচ্ছে এতাবান, এতাবান মানে এই সমস্ত, এতাবান এই সমস্ত সংখ্যা, সংখ্যা মানে জড় এবং চেতন সম্বন্ধে পূর্ণ জ্ঞান। হরি বল হরি বল। সাংখ্যযোগ যেটা আছে না, এই জড় এবং চেতন সম্বন্ধে পূর্ণ পূর্ণ জ্ঞান। সাক্ষ্য যেটা সাক্ষ্য, সাক্ষ্য যোগ হলো জড় এবং চেতন সম্বন্ধে পূর্ণ জ্ঞান। মানে গীতা একটা আছে না সাক্ষ্য যোগ, তো এটা হচ্ছে সাক্ষ্য হচ্ছে জড় এবং চেতন সম্বন্ধে পূর্ণ জ্ঞান। হরে কৃষ্ণ। তো যোগাভ্যাম যৌগিক ক্রিয়া, স্বধর্ম বর্ণাশ্রম ধর্ম। স্বধর্ম বেসিক্যালি নিজের ধর্ম, বা চার ধর্মের মধ্যে বর্ণাশ্রমে চারটা ধর্মের মধ্যে ওইটাকে স্বধর্ম বলা হচ্ছে। পরিনিশ্চয়া পূর্ণরূপে উপলব্ধি করার ফলে, জন্ম অর্থাৎ জন্ম, লাভ লাভ, পুরো বা পরম, পুরো পরম, পরম। আর একটা হচ্ছে আহ আহ পুংসাম মানে মানুষের, পুংসাম মানে হচ্ছে পুংসামান্তে, পুংসাম পুংসামান্তে, পুংসামান্তে মানে মানুষের শেষ সময়ে, পুংসামান্তে মানুষের শেষ সময়ে নারায়ণ পরমেশ্বর ভগবান স্মৃতি স্মরণ। জড় এবং চেতন সম্বন্ধীয়, জড় এবং চেতন সম্বন্ধীয় যথাযথ জ্ঞান লাভের পন্থা বা সাংখ্য জ্ঞান হচ্ছে জড় এবং চেতন সম্বন্ধে পূর্ণ জ্ঞান। যোগ অনুশীলন অথবা যথাযথভাবে বর্ণাশ্রম অনুশীলন, এই সবকটি পন্থাই পরম উদ্দেশ্য হচ্ছে অন্তিম সময়ে পরমেশ্বর ভগবানের স্মরণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মানে খুব
গুরুত্বপূর্ণ এই শ্লোকটি, খুব গুরুত্বপূর্ণ এই শ্লোকটি, কেননা জড় এবং চেতন সম্বন্ধীয়, মানে জীব জগৎ, এই জড় এবং চেতন সম্বন্ধে আমরা ভিতরে তাৎপর্যটা পড়ি, শিল প্রভুপাদ কি বলেছে, এটা ভালো লাগবে বেশি। নারায়ণ হচ্ছেন জড়া প্রকৃতির অতীত পরমেশ্বর ভগবান, যিনি স্বয়ং ভগবান নারায়ণ। তিনি এই জড় জগতের অতীত, উনি হচ্ছে সচ্চিদানন্দ, দিব্য। হ্যাঁ, দিব্য। তো মহত্ত্বের অন্তর্গত সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ের সর্বসমন্বিত সবকিছুর জগৎ নামে পরিচিত। নারায়ণ এবং পরমেশ্বর ভগবান এই মহত্বের অন্তর্ভুক্ত নন। নারায়ণ এবং ভগবান এই মহত্বের অন্তর্ভুক্ত নন। তার নাম, রূপ, গুণ ইত্যাদি জড়া প্রকৃতির অতীত। মানে তার হচ্ছে নাম, রূপ, গুণ, এই জড়া, এই যে জীর্ণ বস্ত্র, বিল্ডিং, গাছ গাছালি, জড়া প্রকৃতি মানে যা ক্ষণস্থায়ী, যা ক্ষণস্থায়ী তাই হচ্ছে জড়া। তো এই জড়া প্রকৃতি দিয়ে কখনো ভগবানের নাম, হরে কৃষ্ণ এই নাম, রূপ, তার যে রূপ এবং গুণ, এগুলো কখনোই কি অতীত, মানে এর বাইরে, এই জড়া জগতের এইসব প্রকৃতি, এইসব ভাব দিয়ে কখনো ভগবানের নাম, নামের মহিমা, গুণের মহিমা, রূপের মহিমা সম্ভব নয়। কেননা বৃন্দাবনের গুরু মহারাজ বিনোদ, বিনোদ 108 বিনোদ গুরু মহারাজ, উনি বিনোদ বাবাজি প্রায় বলেন যে দিব্য লীলা করেন আমার শ্রীকৃষ্ণ রাধারানীর সঙ্গে, পার্শ্বদের সঙ্গে গোলকধামে। দিব্য 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 নতুন নতুন লীলা করেন, নতুন নতুন লীলা করেন। বৃন্দাবনে যে আমরা রাধাকৃষ্ণের যে কৃষ্ণ লীলা পাই, তো ওই বৃন্দাবনে যোগমায়ের কি পায়, নতুন নতুন বৃন্দা, কোনোদিন রাধার সঙ্গে যাচ্ছে, কোনোদিন সখীদের সঙ্গে লীলা করছে, নতুন নতুন লীলা যাচ্ছে। আমি একটা আভাস স্বরূপ, কিঞ্চিত কিঞ্চিত একটা আভাস স্বরূপ আপনাদেরকে বললাম। হরে কৃষ্ণ। তো জড়া প্রকৃতির অতীত, জড় এবং চেতনের পার্থক্য নিরূপণকারী সাংখ্য জ্ঞান অথবা যোগ অনুশীলন। সাংখ্য জ্ঞান মানে জড়া এবং জড়া প্রকৃতির এই জ্ঞান, সাংখ্য জ্ঞান, যোগ অনুশীলন, যোগ অনুশীলন, হ্যাঁ, বিভিন্ন চেষ্টা, যোগ, যা চরমে অনুশীলনকারীদের ব্রহ্মাণ্ডের যে কোনো লোকে অথবা ব্রহ্মাণ্ডের বাইরে যাওয়ার ক্ষমতা প্রদান করে, অথবা বর্ণাশ্রম অনুশীলনের মাধ্যমে চরম সিদ্ধিলাভ করা যায় যদি তিনি নিরন্তর নারায়ণকে স্মরণ করতে পারেন। এখানে একটা কথা বলে দিয়েছে, যদি, মানে বর্ণাশ্রম হোক, যা কিছু হোক, নিরন্তর যদি নারায়ণের নামকে স্মরণ করতে পারে, বর্ণাশ্রম আমাদের চারটা যে বর্ণ, সেই বর্ণাশ্রম এবং যে যে কর্ম করতেছে সেই কর্মের মধ্যে নিরন্তর যদি এই কৃষ্ণ নাম, নারায়ণের নাম শ্রবণ করা যায়, স্মরণ করা যায়, হ্যাঁ, তবেই অন্তিম কালে এই নাম স্মরণ করে দেহত্যাগ করতে পারলেই গোবিন্দকে আমরা লাভ করে গোলকধামে যেতে পারবো। যিনি শাস্ত্র নির্দেশ অনুসারে সধর্ম পরায়ণ, জ্ঞানী, যোগী এবং কর্মীদের প্রকৃত কার্যকলাপের সর্বাঙ্গীন পূর্ণতা সম্পাদন করেন, সনকাদি ঋষি অথবা নর যোগেন্দ্র আদি মহাত্মাদের ভগবত ভক্তি লাভের মাধ্যমে পরম সিদ্ধি লাভের বহু ঐতিহাসিক দৃষ্টান্ত শাস্ত্রে রয়েছে। তার মানে অসংখ্য মানুষ, কর্মী, যোগী, ভগবত ভক্ত, এরা ভগবানকে লাভ করেছেন, অসংখ্য দৃষ্টান্ত রয়েছে। হরে কৃষ্ণ। আমরা একটু পরে আস্তে আস্তে শুনবো, জানবো। তো যারা শ্রীমদ্ ভগবদ গীতা অনেকবার, অসংখ্যবার পড়েছেন, অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত, শেষ পর্যন্ত, প্রথম থেকে শেষ পর্যন্ত পড়েছেন, তাদের কাছে এই ভাগবতটা খুব সহজ হবে। কেননা শ্রীমদ্ ভাগবতের পরে হচ্ছে এই শ্রীমদ্ ভগবদ গীতার পরে সেকেন্ড সেকেন্ড হচ্ছে এই শ্রীমদ্ ভাগবতম পড়তে হয়। ভাগবতের পরে হচ্ছে শ্রীমদ্ চৈতন্য চরিতামৃত বা চৈতন্য ভাগবত। হরে কৃষ্ণ। জ্ঞানী এবং যোগীরা জ্ঞান এবং যোগের পন্থা পরিত্যাগ করে ভাগবত ভক্তির পন্থা অবলম্বন করেছেন। জ্ঞানী এবং যোগীরা
জ্ঞান এবং যোগের পন্থা পরিত্যাগ করে, যোগের পন্থা পরিত্যাগ করে ভগবত ভক্তির পন্থা অবলম্বন করেছে, ভগবত ভক্তি শ্রবণ করেছেন, ভগবত ভক্তির কথা, ভগবতের কথা শ্রবণ করেন আর কি। হ্যাঁ, কিন্তু ভগবানের ভক্ত কখনো ভক্তির পন্থা পরিত্যাগ করে ভগবত ভক্তির পন্থা পরিত্যাগ করেন, মানে ভগবানের যারা ভক্ত, কৃষ্ণের যারা ভক্ত, তারা যোগ পন্থা পরিত্যাগ করে, যোগ পন্থা পরিত্যাগ করে না, ভগবত ভক্তির পন্থা অবলম্বন করেছেন। কিন্তু ভগবানের ভক্ত যারা ভক্তির পন্থা পরিত্যাগ করে ভগবত ভক্তির পন্থা পরিত্যাগ করেন না, মানে তারা কখনো ভক্তি জগতে থেকে তারা কি করে, শ্রীমদ্ ভগবত উক্তি ভক্তি তারা উপলব্ধি করেন, এটাকে মান্য করেন। সকলেই তাদের বিশেষ পন্থায় সিদ্ধি লাভে আগ্রহী, সকলেই তাদের বিশেষ বিশেষ পন্থায় সিদ্ধি লাভের আগ্রহী। আসলে অনেক মানুষ অনেকভাবে সিদ্ধি লাভের চেষ্টা করে। যোগী, কেউ সংসারে থেকে করতে চায়, কেউ গৃহত্যাগী হতে চায়, কেউ পরম বৈষ্ণব হতে চায়, কেউ কীর্তন করে হতে চায়, নাম সংকীর্তন করে হতে চায়। তবে এই কলিযুগের সর্বশ্রেষ্ঠ পন্থা সেটা হচ্ছে নাম সংকীর্তন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম সংকীর্তনের মাধ্যমে কলিযুগের শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু খুব সহজভাবে এই নাম আমাদের দিয়ে গিয়েছে। এই নামের মাধ্যমে সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা সমস্ত পাপ দূর হয়ে ভগবান ভগবত ধামে ফিরে যাওয়া যায়। হরে কৃষ্ণ। অন্তিম কালে ভগবানকে স্মরণ করে যেতে পারলেই ভগবত ধামে যাওয়া যায়। আর এটা মহাপ্রভুই কৃপা করে আপনাকে এটা করিয়ে দিবেন। আমার মহাপ্রভু সাগর, দয়ার সাগর। হরে কৃষ্ণ। সকলের তাদের বিশেষ পন্থায় সিদ্ধি লাভে আগ্রহী, এবং এখানে নির্দেশ দেওয়া হয়েছে যে সিদ্ধি হচ্ছে নারায়ণ স্মৃতি। সেই সিদ্ধি লাভের জন্যই সকলকে এমনভাবে জীবন যাপন করতে হবে যাতে জীবনের প্রতিটি পদক্ষেপে পরমেশ্বর ভগবানকে স্মরণ করা যায়। বিশেষত এরকম একদা সর্বদা সব সময় সর্বক্ষণ নারায়ণ স্মৃতি, কৃষ্ণ কথা, গোলক কথা, হরি কথা, গৌর কথাকে চিন্তন করা, স্মরণ করা, অথবা এক নাম সংকীর্তন। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। কিভাবে পারবেন? রাস্তা দিয়ে যখন হাঁটেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এইভাবে যদি আপনি বলে বলে একা একা গুনগুন করে বলতে বলতে যান, কেউ আপনাকে কিছু বলবে না। কেউ কিছু বললে তো আপনার যায় আসে না। ভগবান হরিনাম বলতেছেন মানে স্বয়ং হরিনাম, স্বয়ং শ্রীকৃষ্ণ আপনার সঙ্গে আছে, আপনার কথা। ভগবান নাম আর শ্রীকৃষ্ণ, তোমার শ্রীকৃষ্ণের সংস্পর্শে আপনি আছেন, শ্রীকৃষ্ণের আশ্রয়ে আপনি আছেন। তার মানে আপনি এই জগৎ পরজগতে আর কোনো ভয় ভীতি থাকবে না। আর এই নাম জপের পরে হৃদয় মধ্যে যে দিব্য আনন্দ অনুভূতি হয়, এ জগৎ সংসারে আর কোথাও এই আনন্দ পাবেন না। কোথাও কোথাও এই আনন্দ নাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এই যে নাম সংকীর্তনের মধ্যে যে প্রেম, যে ভক্তি, যে প্রেম, যে রস আস্বাদন, যে আনন্দ, নাম জপ করেন প্রতিদিন আধা ঘন্টা 2 ঘন্টা করে জপ করতে করতে দেখবেন এই নামের যে সুধা, অমৃত। হ্যাঁ, নাম হচ্ছে অমৃত, একদম অমৃত। অমৃত চেয়েও আসলে যদি কিছু অমৃত থাকে, অমৃত। কেননা নামই হচ্ছে শ্রীকৃষ্ণ, স্বয়ং ভগবানের সমস্ত শক্তি এই নামের মধ্যে আছে। নাম আর ভগবান শ্রীকৃষ্ণ সমান। হরে কৃষ্ণ। তাই সবাইকে, যারা সাধুগুরু বৈষ্ণব আমার এই শ্রীমদ্ ভগবত কথা শ্রবণ করছেন, সো আপনাদেরকে শোনানোর জন্যই আমার এই চেষ্টা। আর সবার আগে হচ্ছে আমি শ্রবণ করি ভগবত পাঠটা, আসলে আমি শ্রবণ করি। পাঠক তো হতেই পারিনি, কেননা কোনো জ্ঞান বুদ্ধি বিবেক কিচ্ছু নেই আমার। কত জনম জনমের মহাপাপিষ্ট আমি, সর্বশ্রেষ্ঠ পাপী বুঝলে আমি। তাই গোবিন্দ কৃপা করে, ব্যাসদেব কৃপা করে, চৈতন্য মহাপ্রভু কৃপা করে হয়তো এই পড়াচ্ছে, শ্রবণ করাচ্ছে আপনাদের কাছে, শ্রবণ করাচ্ছে। আপনাদের কৃপা কি, কেবলম আপনাদের কৃপা ছাড়া তো সম্ভব নয়। সো 7 নম্বর শ্লোকটাও একটু শুনি। আসলে এটা অমৃত, পড়তে ইচ্ছা করে, শ্রবণ করতে ইচ্ছা করে। আমাকে যদি কোনো কিছু না দেওয়া হয়, যদি বলা হয় যে এ ভাগবত শ্রবণ করো, ভাগবত শ্রবণ করো, আমি দিবানিশি সমস্ত সময় এই ভাগবত শ্রবণ করতে পারি। হরে কৃষ্ণ। প্রাণ যদি চলে যায়
যাবে কৃষ্ণ নাম শ্রবণ করতে করতে, ভগবত নাম শ্রবণ করতে করতে যদি গোবিন্দের চরণে আমার ঠাঁই হয়, গোবিন্দ কৃপা করে, এর থেকে দুর্লভ জীবন আর মনুষ্য জন্মের আর কি আছে। হরে কৃষ্ণ। প্রাণ মনু রাজন্নিবৃতা বিধি সেধত নির্গুণস্তারমস্তে স্ম গুণানুকথনে। হরে। প্রায়ণ মানে প্রধানত, মুনয় মানে হচ্ছে মুনিগণ, রাজন হচ্ছে হে রাজন বা রাজা, নিবৃত মানে ঊর্ধ্বে, বিধি অর্থাৎ বিধি, সেধত অর্থাৎ নিষেধ, নির্গুণ নির্গুণস্থা 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 মানে হচ্ছে নির্গুণ অবস্থা, নির্গুণ যার কোনো গুণ নেই। যেমন আমি, এই জগৎ সংসারে আমার কোনোই গুণ নেই, সে নির্গুণস্থ অধম মানুষ আমি। হরে কৃষ্ণ। রমন্তে, রমন্তে মানে হচ্ছে আনন্দ উপভোগ করেন। শ্রীমদ্ ভগবদ গীতা আস্বাদন করলে রমন্তে মানে আস্বাদন করা যায়। স্ম মানে স্পষ্ট ভাবে, স্ম মানে স্পষ্ট ভাবে, গুণ মানে অনু, অনু গুণ অনুকথনে মানে মহিমা কীর্তনে, গুণ অনুকথন মানে মহিমা কীর্তনে হয় ভগবানের। হে মহারাজ পরীক্ষিত, আমরা জানি যে এটা পরীক্ষিতকে শোনাচ্ছেন সুখদেব। হরে কৃষ্ণ। বলতেছেন হে মহারাজ পরীক্ষিত, সব রকম বিধিনিষেধের অতীত, সব রকম বিধি নিষেধের অতীত, সব রকম বিধি নিষেধের অতীত সর্বশ্রেষ্ঠ মুনিগণ ভগবানের মহিমা কীর্তন করার মাধ্যমে অপ্রাকৃত আনন্দ আস্বাদন করেন। হরে কৃষ্ণ। হরি বল, হরি বল। কি অমৃত কথা! হ্যাঁ, এটা তো ভগবানের কথা। ভগবান স্বয়ং, এই ভাগবতই হচ্ছে ভগবান। হরে কৃষ্ণ। আর এই ভাগবতের কথা হচ্ছে কৃষ্ণের কথা শ্রবণ। কৃষ্ণের কথা মানে স্বয়ং কৃষ্ণ নিজেই। হরে কৃষ্ণ। হে মহারাজ পরীক্ষিত, সব রকম বিধিনিষেধের অতীত সর্বশ্রেষ্ঠ মুনিগণ, সর্বশ্রেষ্ঠ মুনিগণ, যত মুনিগণ আছেন এই জগৎ সংসারে, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মুনিগণ ভগবানের মহিমা কীর্তন করার মাধ্যমে, কার কীর্তন? ভগবানের মহিমা কীর্তন। মুনিগণ ভগবানের মহিমা কীর্তন করার মাধ্যমে, ভগবানের মহিমা কীর্তন করার মাধ্যমে অপ্রাকৃত আনন্দ আস্বাদন করেন। কি চমৎকার দিব্য কথা দেখেন। হে মহারাজ পরীক্ষিত, পরীক্ষিত কি বলতেছে হচ্ছে, সুখদেব বলতেছে হে পরীক্ষিত মহারাজ, সব রকম বিধি নিষেধের অতীত, সব রকম বিধি নিষেধ মানে যত প্রকার নিয়ম কানুন আছে তার অতীত মানে তা ভেঙে ভেঙে চুরে, তার বিধিনিষেধ ভেঙে মানে অতীত মানে তার বর্ণনাতীত আর কি। হ্যাঁ, সর্বশ্রেষ্ঠ মুনিগণ ভগবানের মহিমা কীর্তন করার মাধ্যমে অপ্রাকৃত আনন্দ আস্বাদন করেন। মানে এই সর্বশ্রেষ্ঠ মুনিগণরা অপ্রাকৃত 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 আনন্দ মানে আসলে দিব্য আনন্দ, ভগবানের যে দিব্য আনন্দ জড় বস্তুতে দিয়ে এই ভগবান কৃষ্ণের গুণ রূপ লীলার কথা, এই দিব্য ছাড়া আনন্দ লাভ করা সম্ভব না। মানে হচ্ছে কামনা বাসনা ভোগ লালসা শরীরের মধ্যে থাকলে ভগবানের রূপ আস্বাদন গুণ আস্বাদন করা যায় না, বর্ণনা করা কোনোভাবেই সম্ভব না। এই জড় প্রকৃতি, এই কথা তারা বলতেছে না। উত্তম অধিকারী ভগবদ গণ হচ্ছেন মুক্ত পুরুষ। উত্তম অধিকারী ভগবত গণ হচ্ছেন মুক্ত পুরুষ এবং তাই তারা বিধি নিষেধের গণ্ডির মধ্যে আবদ্ধ নন। মানে যত রকমের বাধা বিপত্তি, বাধা বিধি নিষেধ, যত রকম বিধি নিষেধ আছে গণ্ডি এর বাইরে এই ভগবত ভক্তগুলা। কেননা একটা জিনিস বলি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নাম যেমন সমস্ত আশ্রমের লোক, সমস্ত সম্প্রদায়ের লোক, সমস্ত ব্যক্তি সুচি অসুচি সর্বসময়ে এই কৃষ্ণ নাম জপ করা যায়, কৃষ্ণ নাম নেওয়া যায়। এটি কে বলেছেন? প্রেমানন্দ গুরু মহারাজ, বৃন্দাবনের প্রকট বর্তমান যিনি আছেন গুরু মহারাজ। হ্যাঁ, দিব্য অষ্টসখীর ভগবান পার্শ্বদের প্রথমের মধ্যে বোধহয় একজন এমন বৈষ্ণব, রাধা রাধা নাম বলে।
তো তার কথা হচ্ছে বিধি নিষেধ নেই, তুমি নাম জপ কৃষ্ণ নাম করো, কেন? পবিত্র অপবিত্র নাই, কি নামই হচ্ছে ভগবান, তিনি কখনো পবিত্র হন না, কখনো অপবিত্র হন না। হরে কৃষ্ণ। তো সেটাই বলতেছে এখানে যে এই নিষেধাজ্ঞার গণ্ডির বাইরে যারা ভগবত ভক্ত শ্রবণ করেন, ভগবত ভক্ত যারা, কোনো বিধি নিষেধ তাদের কাছে নেই, সর্বদাই তারা কৃষ্ণ নাম শ্রবণ করেন। হরে কৃষ্ণ। হরি বল, হরি বল। এভাবে চোখের দিকে তাকায় থাকলে ভগবত পাঠের বিঘ্ন ঘটায়। তো মুখে হাত দিও না, মা, মুখে হাত দিয়ে ভগবত পাঠ শ্রবণ করতে হয় না। হরি বল, হরি বল। পারমার্থিক স্তরে উন্নীত হওয়ার অভিলাষী কনিষ্ঠ ভক্ত শাস্ত্রবিধির মাধ্যমে, হরে কৃষ্ণ, হে মহাপ্রভু, হে ভাগবত ব্যাসদেব, ক্ষমা করো। হরে কৃষ্ণ। পারমার্থিক স্তরে উন্নতি হওয়ার অধিবাসী কনিষ্ঠ ভক্ত শাস্ত্রবিধির মাধ্যমে, শোনো, ভগবত পাঠের সময় হাসাহাসি, অন্যমনস্ক, এগুলো কিন্তু অপরাধ। তো গোবিন্দ আমাকে ক্ষমা করে দাও। হরে কৃষ্ণ। কারণ শুদ্ধ ভক্তিতে ভগবত শ্রবণ করতে হয়, শুদ্ধ দৃষ্টিতে ভগবান পাঠ করতে হয়, কেননা এমন ভাবে দৃষ্টিভঙ্গিতে আমার দিকে তাকিয়ে আছে যে হাসি চলে আসে মুখে। সো আমাকে দেখার কিছু নেই, ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করতে হবে, কথাগুলো ভালো করে শ্রবণ করতে হবে। হরে কৃষ্ণ। পারমার্থিক স্তরে, পারমার্থিক স্তর কোনটা? শ্রদ্ধা, তারপরে ভক্তি, নাম জপ, কীর্তন, সাধুসঙ্গ। হ্যাঁ, এবার আস্তে আস্তে এক একটা স্তরকে বলা হয় পারমার্থিক স্তরে উন্নীত হওয়ার অভিলাষী কনিষ্ঠ ভক্ত, সর্বকনিষ্ঠ যে ভক্ত শাস্ত্রবিধির মাধ্যমে সদ্গুরুর দ্বারা পরিচালিত হন। শাস্ত্রবিধির নিয়ম মেনে চলা, সদ্গুরু, গুরুকে ধরতে হবে, গুরুর নিয়ম মেনে চলেন, সেই কনিষ্ঠ অধিকারী ভক্তকে চিকিৎসা শাস্ত্রের বিবিধ বিধিনিষেধের দ্বারা নিয়ন্ত্রিত রোগীর সঙ্গে তুলনা করা হয়েছে। মানে একটা রোগ হলে যেমন ডাক্তারের কাছে আমরা যাই, তদ্রূপ যিনি কনিষ্ঠ ভক্ত, ভক্তি জগতে প্রদান করতে চান, তাই গুরু কাছে তাকে যেতে হয়। গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম, গুরু ধরতে হবে, গুরুর বীজ মন্ত্র অনুযায়ী গুরুর কথা শ্রবণ করতে হবে, যে প্রথম স্তরের কথা। সাধারণত মুক্ত পুরুষেরা ভগবানের অপ্রাকৃত কার্যকলাপ বর্ণনা করার মাধ্যমে আনন্দ আস্বাদন করে থাকেন। যারা মুক্ত, সমস্ত বন্ধন থেকে মুক্ত, তারা সর্বদাই হরে কৃষ্ণ নাম করে থাকেন। হরিনামের মধ্যে ভগবানকে আস্বাদন করা যায়, সমস্ত বাধা বিপত্তি সমস্ত কিছুর ঊর্ধ্বে। পূর্বে যে কথা উল্লেখ করা হয়েছে, যেহেতু পরমেশ্বর ভগবান নারায়ণ, হরি জড় সৃষ্টির অতীত, এই জড় সৃষ্টি পৃথিবীতে যা কিছু আছে সবই তো প্রলয় হবে, ভ্যানিশ হয়ে যাবে, আর ভগবান হচ্ছে এই হরি, হরি কথা এই অতীত, এর বাইরে, অপ্রাকৃত, হ্যাঁ, সচ্চিদানন্দ, তার কোনো বর্ণনা করা যায় না। জড় প্রকৃতির কোনো কিছু দিয়ে ভগবানকে বর্ণনা করা যায় না, ভগবানকে আস্বাদন করেই যায় না। হরে কৃষ্ণ। সে অতীত, তাই তার রূপ এবং বৈশিষ্ট্য জড় নাই। সে অনিদা অনি কি বলে এটা, অনন্তকালের আস্বাদন, হ্যাঁ, যার শেষ নাই, অনাদির আদি সচ্চিদানন্দ বিগ্রহ। হ্যাঁ, সর্বশ্রেষ্ঠ পরমার্থবাদী বা মুক্ত পুরুষেরা তাদের অপ্রাকৃত অভিজ্ঞতার মাধ্যমে ভগবানকে উপলব্ধি করতে পারেন। যারা অপ্রাকৃত, হ্যাঁ, অপ্রাকৃত কৃষ্ণ নাম জপ করতে করতে আপনি ভগবানকে উপলব্ধি করতে পারবেন, শুদ্ধ চিত্তে কীর্তন শুনতে শুনতে ভগবানকে উপলব্ধি করতে পারবেন, শ্রবণ কথা করতে করতে ভগবান ভগবান যে আপনার সঙ্গে আছে অনুভব করতে পারেন, ভগবান আছেন এটা বুঝতে পারবেন, সেই বিশ্বাসে আপনি উপনীত হতে পারবেন। হরে কৃষ্ণ। তার বৈশিষ্ট্য পরমার্থ মুক্ত পুরুষেরা তাদের হতে পারে, যারা যোগী পুরুষ, কামনা বাসনা বিষয় আসক্ত থেকে মুক্ত, তারা ভগবানকে, ভগবানের অপ্রাকৃত রূপ দর্শন করতে পারেন, দেখতে পারেন, উপলব্ধি করতে পারেন। তাই ভগবানের লীলার চিন্ময় গুণাবলী আলোচনা করার মাধ্যমে আনন্দ আস্বাদন করেন। হরে কৃষ্ণ। তার মানে ভগবানের কথা শুনতে শুনতে এই আস্বাদন আপনিও করতে পারবেন। হরে কৃষ্ণ। তবে এটা কোনো জন্মের স্বীকৃতি থাকলে, সাধুসঙ্গ থাকলে, গুরু কৃপা থাকলে, তবে এই ভগবত কথাগুলো শ্রবণ করা যায়, এছাড়া শ্রবণ করা হয় না, যায় না। শ্রীমদ্ ভগবদ গীতায় 4:9 পরমেশ্বর ভগবান ঘোষণা করেছেন যে তার জন্ম এবং কর্ম দিব্য।
তার জন্ম এবং কর্ম দিব্য। দিব্য কি? যা এই জড় প্রকৃতির কোনো কিছু দিয়ে তা মেজারমেন্ট করা যায় না, তা অনুভব করা যায় না। সে দিব্য, মানে সচ্চিদানন্দ, যা দেখা যায় না, যা অলৌকিক, অদিব্য, উনি সমস্ত কিছু পারেন। তার মানে সাধারণ মানুষের পক্ষে ভগবানকে চিন্তা করা, ভগবানের গুণ সম্পর্কে জানা, কর্ম সম্বন্ধে জানা, এটাই গীতায়, শ্রীমদ্ ভগবদ গীতায় যেমন শ্রীকৃষ্ণের কথা কে অনেকে মূর্খ মানুষরা বলে এটা তো সাধারণ কথা। আসলে ভগবান শ্রীকৃষ্ণ সাধারণ নয়, উনি দিব্য, উনি সমস্ত কিছুর সৃষ্টিকর্তা, উনি অপ্রাকৃত জগতের কথা। হরে কৃষ্ণ। সর্বশ্রেষ্ঠ পরমার্থবাদীরা জড় জাগতিক কোনো বিষয়ে প্রতি আসক্ত নন। কি চমৎকার কথা! মানে সর্বশ্রেষ্ঠ যে ব্যক্তি, ভক্ত, তারা জড় প্রকৃতির কোনো কিছুতে আসক্ত নন, মানে কামনা বাসনা সংসার বিষয় আশায় আসক্ত নন। তারা যখন ভগবানের কার্যকলাপের প্রতি আকৃষ্ট হন, তার থেকে এটি প্রমাণিত হয় যে ভগবান আমাদের মতো জড়জগতের কেউ নন। হরে কৃষ্ণ। তো বৈদিক শাস্ত্রেও প্রতিসম্পন্ন হয়েছে যে পরমেশ্বর ভগবান এক। হরে কৃষ্ণ। সুন্দর কথা। বৈদিক শাস্ত্রে একত্রিত হয়ে সম্মিলিত সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভগবান এক। আর এই চৈতন্য মহাপ্রভুর যে সিদ্ধান্ত রূপ গোস্বামী দিয়েছেন, সেগুলো আমরা জানবো আস্তে আস্তে। ভগবান যে এক, এটা আমরা বৈদিক শাস্ত্রে ভগবান এক ও অদ্বিতীয়, ভগবান শ্রীকৃষ্ণ এক, কিন্তু তিনি তার অনন্য ভক্তদের সঙ্গে লীলা বিলাস করেন। উনি এক, তবুও তার অন্যান্য অন্যতম ভক্ত, অনন্য ভক্তের সঙ্গে লীলা বিলাস করেন। আবার যুগপৎ ভাবে তিনি প্রতিটি জীবের হৃদয়ে বলদেবের প্রকাশ পরমাত্ম রূপে বিরাজ করেন। দেখবেন এই যে ভাগবত কথা শ্রবণের, এতক্ষণ ধরে শ্রবণ করা, হ্যাঁ, এটা আমাদের সাধারণ মানুষের পক্ষে খুব কঠিন। কেননা একটু শুনবেন, কেটে দিবেন, আবার কেটে দিবেন। কারণ যারা একান্ত শ্রীমদ্ ভগবদ গীতায় সম্পূর্ণটুকু পড়েছেন, তাদের হৃদয়ে ভক্তি, কৃষ্ণ ভক্তি আছে, তারা এই ভগবত আস্বাদন, তার কাছে অমৃত পান করা, ক্ষুধা তৃষ্ণা সমস্ত কিছু তার কাছে থাকবে না। এই হচ্ছে ভগবানের রূপের আস্বাদন, গুণের আস্বাদন। হরে কৃষ্ণ। আবার যুগপৎ ভাবে তিনি প্রতিটি জীবের হৃদয়ে বলদেবের প্রকাশ পরমাত্মা রূপে বিরাজ করেন। তাই সর্বশ্রেষ্ঠ পারমার্থিক সিদ্ধি হচ্ছেন ভগবানের অপ্রাকৃত গুণাবলী শ্রবণ। ভগবানের যে লীলা করেছেন সেগুলো শ্রবণ, শ্রবণ হচ্ছে, হ্যাঁ, ভক্তিযোগ। এটাও একটা শ্রবণের অংশ। হ্যাঁ, এবং কীর্তন, শ্রবণ এবং কীর্তন করার মাধ্যমে দিব্য আনন্দ আস্বাদন করা। শ্রবণ এবং কীর্তনের মাধ্যমে দিব্য আনন্দ অনুসন্ধান করা যায়। দিব্য আনন্দ, যা ভগবানের মতোই, যে আনন্দের কোনো শেষ নেই, সে দিব্য আনন্দ অনুভব হয়। হরে কৃষ্ণ। তার নির্বিশেষ ব্রহ্মে লীন হয়ে যাওয়া নয়, যা নির্বিশেষবাদী অদ্বৈত পন্থীরাই কামনা করেন। প্রকৃত দিব্য আনন্দ আস্বাদন হয় ভগবানের অপ্রাকৃত মহিমা কীর্তন করার মাধ্যমে। ভগবানের অপ্রাকৃত মহিমা কীর্তন, মহিমা কীর্তন, তার রূপের কীর্তন, গুণের কীর্তন, শ্রবণ কীর্তন শুদ্ধ ভক্তের কাছ থেকে, শুদ্ধ বৈষ্ণবের কাছ থেকে শ্রবণ করতে হবে। হরে কৃষ্ণ। তার নির্বিশেষ রূপে তার সঙ্গে এক হয়ে যাওয়ার অনুভূতির মাধ্যম নয়। এক প্রকার নিকৃষ্ট স্তরের পরমার্থবাদী রয়েছে, যারা ভগবানের অপ্রাকৃত কার্যকলাপ বর্ণনা করার আনন্দ আস্বাদন করার পরিবর্তে তারা সত্তায় লীন হয়ে যাওয়ার জন্য তার কথা আলোচনা করে, কিন্তু তারা কখনোই উন্নত স্তরে চিন্ময় আনন্দ আস্বাদন করতে পারে না। ভগবানের সঙ্গে আপনি নিজেকে এক মনে করলেন, বা ভগবান কিছুই না, ভগবানকে মূল্যায়ন করলেন না, যারা জগতের রূপ দিয়ে ভগবানকে কম্প্যারিজন করতেছেন, তারা আসলে মূর্খ এই সমাজে। তাদের কামনা বাসনা আসক্তি। তাহলে কামনা বাসনা থেকে বের হয়ে শুদ্ধ চিত্তে সর্বদাই যখন আপনি হরিকথা, গৌর কথা, কীর্তন, নাম কীর্তন শ্রবণ করতে করতে দেখবেন যে আপনি ভগবানের ওই অপ্রাকৃত আস্বাদন করতে পারতেছেন, যা স্বয়ং ভগবান নিজেই তার রূপ আস্বাদন করতে পারবেন। আপনি ভগবানকে দর্শন করতে পারবেন, ভগবানকে কথা বলতে পারবেন, ভগবানের সঙ্গে
দেখতে পারবেন সমস্ত কিছু আপনার, সমস্ত পরমাত্মা রূপে ভগবান আছে, পরমাত্মা জাগ্রত হয়ে আপনার সঙ্গে, ভগবানই আপনার সঙ্গে দেখতে পারেন। ভগবানের সঙ্গে ভক্তের একাকিত্বতা বিরাজমান হয়ে যাবে। ভগবান অনাদির সচ্চিদানন্দ বিগ্রহ, সমস্ত জায়গায় উনি আছেন। তো এটা উপলব্ধি করা যায় কখন? তখন আপনাদের স্বরূপ স্বরূপ সর্বানন্দ, হ্যাঁ, সনাতন গোস্বামী, শিল প্রভুপাদ, এই যে গুণান্বিত ব্যক্তিগুলো, চৈতন্য মহাপ্রভু, তারপরে অদ্বৈত আচার্য, এরা হচ্ছেন ভগবানের সান্নিধ্য লাভ করেছিলেন। আরো অনেক মহাত্মা পুরুষ, হ্যাঁ, যারা ভগবানকে লাভ করেছিলেন, যেমন হচ্ছেন আপনার আপনার পূর্ণ ব্রহ্ম হরিচাঁদ ঠাকুর, তার জগবন্ধু, তো এই লোকনাথ ব্রহ্মচারী, তো যে পূর্ণ মহাত্মান, যারা ভগবানকে সিদ্ধিপ্রাপ্ত, সিদ্ধি লাভ করেছেন, তারা হচ্ছে ভগবানকে, এরকম অসংখ্য অসংখ্য ভারতবর্ষে, বাংলাদেশে, পৃথিবীতে ভক্তরা আছেন, ভগবানকে যারা পেয়েছেন, ভগবানের সিদ্ধি লাভ করেছেন, সেই মহাত্মাগুলো। হরিদাস ঠাকুর, যার মুখে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এ নাম উচ্চারিত হতো, রাইট? সো এই ভগবত কথা হচ্ছে অমৃত। এই হরি কথা, গৌর কথা, রাম কথা, কৃষ্ণ কথার উপরে এই জগৎ সংসারে আর কিছু নাই, এর উপরে আর কিছু নেই। এই হরিনাম সংকীর্তন শ্রবণ করতে, কীর্তন করতে করতে দেখবেন অপ্রাকৃত ভগবানের যে প্রেম আপনার চলে আসবে। শরীরে দুঃখ কষ্ট যন্ত্রণা যা কিছু আছে, দেখবেন এক স্বর্গীয় দিব্য আনন্দ আপনার মধ্যে বিরাজিতমান, কেন ভগবান নাম রূপে ভগবান বিরাজমান। তো আজকে এই পর্যন্তই। সাধুগুরু বৈষ্ণব, ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কেননা আমি তো আসলে অধম, নরাধম, কোনো জ্ঞান বুদ্ধি কর্ম শক্তি বিদ্যা বুদ্ধি কিছু নাই, গুরু কৃপাহি কেবলম। এবং ভগবানের কৃপাহি এবং ভক্তের কৃপা কি আমার এই আজকের আস্বাদন, হ্যাঁ, ভগবত আস্বাদন। পরবর্তীতে আপনাদের শোনাবো, প্রতিদিনই আমি আপনাদের ভগবত পাঠ শোনানোর চেষ্টা করি, গোবিন্দ কৃপা করলে। আপনারা কৃপা করবেন যেন মৃত্যুর আগ পর্যন্ত ভগবত পাঠ, হরি কথা, রাম কথা, কীর্তন শ্রবণের মধ্যে করতে করতে যেন আমি আপনাদের এই বৃন্দাবন ধাম থেকে যেন আমি, গোবিন্দ কৃপা করে যেন আমাকে ওনার গোলক ধামে সমস্ত মানুষকে যেন উনি কৃপা করে গোলক ধামবাসী করেন, এই হচ্ছে আমার ইচ্ছা। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে রাধে।